হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো লিনাক্স বাংলা টিউটোরিয়াল পার্ট 3 নিয়ে। আজকের পর্বে আমরা শিখব কিছু থিওরিক্যাল পার্ট। এখানে আমরা শিখব লিনাক্স ফাইল সিস্টেম স্ট্রাকচার এন্ড ডেসক্রিপশন। এই সম্পর্কে আমরা কিছু জিনিস জানবো। এর আগে আমি আপনাদেরকে বেসিক কিছু কমান্ড দেখিয়েছিলাম। তার আগে আমি আপনাদেরকে লিনাক্সের কিভাবে আপনারা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে লিনাক্স ওএস ইনস্টল করবেন এই বিষয়টিও আমি দেখিয়েছি। তো বরাবরের মতে এই কোর্সটি আমরা যেহেতু কন্টিনিউ করব, বিগিনার টু অ্যাডভান্স লেভেলে যাব, তো আমরা আস্তে আস্তে একটু একটু করে শিখব। তো আমরা এখন আমাদের মূল কাজে চলে যাব। তার আগে ছোট্ট একটি মেসেজ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এখন আমরা আমাদের মূল পর্বে চলে যাই। তো আমরা এখন ফাইল সিস্টেম স্ট্রাকচার কিভাবে কাজ করে এবং এটা কি এই জিনিসগুলো একটু জানবো। তো এর জন্য আমি একটা আপনাদের জন্য একটা স্লাইড অন করে রেখেছি। তো স্লাইডটা হচ্ছে দেখেন, আমি এখানে লিনাক্স ফাইল সিস্টেম সহজ ভাষায় লিনাক্সের কাজ করতে গেলে সিস্টেম ভালোভাবে জানা খুবই গুরুত্বপূর্ণ। লিনাক্সের সবকিছু ফাইল বা ফাইল ফোল্ডার এমনকি হার্ডওয়্যার সবকিছু আপনার কিন্তু জানতে হবে। আমি ডান পাশে একটি স্ট্রাকচার আপনাদেরকে দেখিয়েছি। তো এই স্ট্রাকচার সম্পর্কে আমরা একটু জানবো। চলুন আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে গিয়ে আমরা দেখি প্রথম যে এটাকে আমি যে চারটা ক্যাটাগরিতে ভাগ করেছি, রুট ডিরেক্টরি সিস্টেম, সিস্টেম কমান্ড এন্ড বুট ফাইল, দেখেন কনফিগারেশন এন্ড ইউজার ফাইল, দেন নাম্বার 4 আছে ভেরিয়েবল এন্ড অ্যাপ্লিকেশন ডেটা। তো লাস্ট যেটা হচ্ছে ডিভাইস এন্ড মাউন্ট। তো তারপরে মনে রাখার জন্য আমি আপনাদের লাস্ট একটা স্লাইড দেখিয়েছি। তো এখন চলুন আমরা প্রথম থেকে একটু জানি। দেখেন লিনাক্স ফাইল সিস্টেম সহজ ভাষায় লিনাক্স কাজ করতে গেলে ফাইল সিস্টেম ভালোভাবে জানা খুবই গুরুত্বপূর্ণ। লিনাক্স সবকিছু ফাইল ফোল্ডার এমনকি হার্ডওয়্যার আপনি সবকিছু ভালোভাবে জানতে হবে। তো আমরা প্রথম যে ডিরেক্টরিটা শিখবো রুট ডিরেক্টরি বা সিস্টেমের শিখর। রুট পুরো সিস্টেমের হচ্ছে মূল প্রধান ফোল্ডার বা ফোল্ডারের সকল উৎস। এই রুটটা হচ্ছে সকল ফোল্ডারের উৎস এবং এটা হচ্ছে একক শিকড়, মানে এটা আপনার আমরা উইন্ডোজের যে সি এর সমতুল্য। আমাদের সি হচ্ছে মূলত মূল ডিরেক্টরি উইন্ডোজের। সেখান থেকে আপনি যদি কোনো ফাইল ডিলিট করে দেন আপনার কিন্তু উইন্ডোজ ক্র্যাশ করে। আবার হচ্ছে এখানে আমরা হচ্ছে যে কোনো ফাইল লাইক আমরা যখন ট্র্যাক ফাইল তৈরি করি, আমরা যখন ইনস্টল করি, হ্যাঁ আমাদের সকল ডিরেক্টরি ফাইল আমাদের সফটওয়্যারের যে ব্যাকএন্ডের যে বিভিন্ন আপনি ডিএল ফাইল বলেন যে কোনো এক্সিকিউশন ফাইলগুলো ওখানেই থাকে। তো এটা হচ্ছে লিনাক্সের ক্ষেত্রে রুট পুরো সিস্টেমের মূল। রুটই হচ্ছে আমরা সব কাজ এই রুট দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, আপনি যেমন সি ফাইলে উইন্ডোজ সি এর জায়গায় গিয়ে আপনি কিন্তু সবকিছু কন্ট্রোল করতে পারেন। সেখান থেকে পারমিশন বন্ধ করতে পারেন, হ্যাঁ এখানে অ্যাডমিনিস্টর দিতে পারেন, আপনি না অ্যাক্সেস বন্ধ করতে পারেন, হ্যাঁ আনইনস্টল করতে পারেন, ইনস্টল করতে পারেন। ঠিক সেমই আপনি রুট ডিরেক্টরির মাধ্যমে সকল কাজ কিন্তু লিনাক্সে করতে পারবেন। তো এখানে নাম্বার 2 হচ্ছে সিস্টেম ও কমান্ড বুট ফাইল। দেখেন এখানে স্ল্যাশ বিন সিস্টেম চালানোর জন্য দরকারি কমান্ড আর প্রোগ্রাম ফাইল, এলএস সিপি এমবি আরএম এগুলো হচ্ছে স্ল্যাশ বিনের আন্ডারে। তো এলএস সিপি এমবি আরএম এগুলো আমরা কমান্ডগুলা একবার চালিয়ে দেখব। এই ভিডিওটির পরে ভিডিওটিতে আমরা হচ্ছে এই কমান্ডগুলা অ্যাপ্লাই করব। নেক্সট আমরা হচ্ছে স্ল্যাশ বুট, লিনাক্স বুট করার প্রয়োজনীয় ফাইল যেমন কার্নেল গ্রাফ ইত্যাদি এটা হচ্ছে বুটের আন্ডারে থাকে। ঠিক আছে, এটা আমরা আসলে দেখবো। দেন কনফিগারেশন, হ্যাঁ ইউজার ফাইল, কনফিগারেশন ইউজার ফাইল। ঠিক আছে, ইউজার ফাইল এটা লিনাক্স এর কাছে স্ল্যাশ ইটিসি, হ্যাঁ ইটিসি সকল কনফিগারেশন ফাইল এখানে থাকে ইটিসি। দেন ইটিসি একটা ডিরেক্টরি পাথ হিসাবে ব্যবহার হয়, যেমন স্ল্যাশ ইটিসি তারপর হচ্ছে আমাদের নেক্সট ডিরেক্টরি লাইক স্ল্যাশ ইটিসি স্ল্যাশ সিস্টেম স্ল্যাশ সিস্টেম, তারপরে স্ল্যাশ আপনার যে ধরেন আমি একটা সার্ভিস শো করতে চাচ্ছি, আমি দেখতে চাচ্ছি কনফিগারেশনটা দেখতে চাচ্ছি, আপনি কিন্তু ইটিসি ব্যবহার করতে হবে। যখন আপনি সাপোজ ক্যাট দিয়ে যদি আমি একটা কিছু দেখতে চাচ্ছি তখন ইটিসি আমার ব্যবহার করাই লাগবে। আমি কোনো ফোল্ডার ডিরেক্টরি যদি ওপেন করতে চাই আমার ইটিসি ব্যবহার করা লাগবে। ঠিক আছে, অবশ্যই লাগবে। দেন আমার হচ্ছে হোম, না হোম হচ্ছে ইউজারের ব্যক্তিগত ফাইল, এখানে থাকে যেমন হোম যা হোম রহিম, হ্যাঁ হোম করিম ইত্যাদি। তো নাম এখানে ব্যক্তিগত ফাইল এখানে থাকে। আপনি যখন
এখানে কোন রকম একটা ডিরেক্টরি ক্রিয়েট করবেন, জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, এটা কিন্তু হোমে থাকে। হ্যাঁ, স্ল্যাশ রুট, আমি রুট সম্পর্কে বলছি যে রুট ইউজারের হোম ফোল্ডার নিরাপদ আর সাধারণ ইউজার থেকে আলাদা রাখা হয়। নেক্সট আমরা যে ভেরিয়েবল অ্যাপ্লিকেশন ডেটা, যেমন স্ল্যাশ বার, হ্যাঁ এটা স্ল্যাশ বিআর মানে হচ্ছে ভেরিয়েবল ডেটা সিস্টেম লগ প্রিন্ট বা স্পুল মেইল কিউ ইত্যাদি। হ্যাঁ, ইউজার অ্যাপ্লিকেশন আর লাইব্রেরি ডকুমেন্টেশন সব থাকে এখানে ইউজারের অ্যাপ্লিকেশন থাকে, লাইব্রেরি থাকে, শুধু ডকুমেন্টেশন সব থাকে। আমি হচ্ছে আপনার স্লাইড আকারে বোঝানোর জন্য এই যে এরকম চার্টগুলো অ্যাড করেছি। এন্ড স্ল্যাশ টিএমপি মানে হচ্ছে টেম্পোরারি ফাইল। আমরা যেটা হচ্ছে টেম্প পার্সেন্টেজ দিয়ে যেমন ডিলিট করি ফাইলগুলো, অস্থায়ী ফাইল সংরক্ষণের জায়গায় এখানে রিবুট হলে এখানকার ফাইলগুলো কিন্তু মুছে যায়। যখন আপনি লিনাক্সে করবেন, আপনি এটা হচ্ছে রিস্টার্ট করবেন, তখন কিন্তু রিবুট, আমরা যখন কম্পিউটার উইন্ডোজে রিস্টার্ট বলি, লিনাক্স হচ্ছে রিবুট, যখন রিবুট করবেন তখন কিন্তু এখানকার ফাইলগুলো চলে যাবে। ওকে, তারপরে ডিভাইস এন্ড মাউন্ট পয়েন্ট, হ্যাঁ স্ল্যাশ ড্যাপ, এটা খুবই ইম্পর্টেন্ট। সব ডিভাইস ফাইল আকারে থাকে, হ্যাঁ হার্ড ডিস্ক, কিবোর্ড ইত্যাদি, এগুলো হচ্ছে ডিভাইস। হ্যাঁ, ড্যাপ নামে স্ল্যাশ ড্যাপ, এটার আন্ডারই হচ্ছে আপনি সবকিছু পাবেন। যেমন এই ডিরেক্টরির আন্ডারে সব ডিভাইস ফাইল আকারে থাকে, এই যে এখানে ফাইল আকারে থাকে, যেমন হার্ড ডিস্ক, কিবোর্ড ইত্যাদি। এমএনটি এটা ম্যানুয়ালি মাউন্ট করার জন্য ব্যবহৃত হয়। স্ল্যাশ মিডিয়া হচ্ছে লাইক পেন ড্রাইভ, সিডি রম, অটোমেটিক মাউন্টের জন্য ব্যবহৃত হয়। আমরা এখন এক নজরে শিখবো আসলে মনে রাখার টিপস, যেমন স্ল্যাশ বিন কমান্ড, সিস্টেম চালানোর জন্য প্রয়োজনীয় সকল কমান্ড। স্ল্যাশ ইটিসি এটা হচ্ছে কনফিগের জন্য সমস্ত সিস্টেম কনফিগারেশন ফাইল। স্ল্যাশ হোম ইউজার ব্যবহারকারীদের ব্যক্তিগত ফাইল ও ফোল্ডার। এবং স্ল্যাশ ভেরিয়েবল ইকুয়াল লগ, সিস্টেম লগ পরিবর্তনশীল ডেটা। এখানে একটা ট্রি আকারে কিন্তু আমি আপনাদের জন্য তৈরি করেছি। তো এইভাবে দেখেন হচ্ছে কাজ করে এই যে ট্রিটা, আপনি যদি এইভাবে মনে রাখতে পারেন তাহলে এই জিনিসগুলা আপনার অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে আর আপনি যদি আমার এই ভিডিও থেকে ন্যূনতম কিছু শিখতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে, নতুন কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।